রাধে রাধে, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা কেমন আছো আমাকে জানিও। আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমি রূপা, আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমার ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখে আমাকে সাপোর্ট করো। সুন্দর করে একটা কমেন্ট ছেড়ে যেও, যে কমেন্টের মাধ্যমে গিয়ে আমি তোমাদের বাড়িতে গিয়ে তোমাদেরও সাপোর্টটা করে আসতে পারি। আমার মা কিন্তু এখনো রান্না বান্না বসিয়ে দিয়েছে। আমার স্নান করতে করতে আমার মা সব হয়ে যায়। আমার মা চাল নিয়ে যাচ্ছে, ভাত বসাবে। তবে হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে। আমি এখন যাবো একটু বাজারে, একটু গোল গোল মিষ্টি আনতে হবে, তো একটু মিষ্টি আনবো আর 1 কিলো মাংস। এই দোকানের মিষ্টি এত ভালো হয়, এর জন্য লোক লাইন দিয়ে চলে আসে। এই দোকানের মিষ্টিগুলো খুব ভালো। কখন দিয়ে এসে দাঁড়িয়ে আছে এই দোকানে মিষ্টি নেওয়ার জন্য। এই দোকানের মিষ্টিগুলো হেভি টেস্ট হয়, আর এখানেই সবসময় আমরা মিষ্টি কিনতে আসি। মিষ্টি বলেছিলাম। সাইকেলের যে অবস্থা, বাপরে বাপ, পুরো সিটটা একদম গরমই আগুনের মতো হয়ে গেছে। বসবো কি করে বুঝতে পারছি না। চলো, অল্প অল্প করে কিছু নেওয়া হয়ে গেছে আমার। 250 করে পেয়েছি, বেশি পাইনি। আর মাংসটা নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। দেখো রোদ এতটা উঠেছে, আমি আমার মুখটাও দেখাতে পারছি না। আমার মুখটা এত বিচ্ছিরি, এত কালো টাইপের লাগছে। আর বাজারটাকে দেখেছো, পুরো মিষ্টির দোকানে লাইন, মাংসের দোকানে লাইন। তবে মাংসের দোকানে বেশি লাইন দিতে হয়নি, কেননা বড় জামাইবাবু দাঁড়িয়েছিল, ও আগেই লাইন দিয়েছিল। আর মিষ্টির দোকানেও প্রচুর লাইন পড়েছে। আমি ভিডিওটাও ভালো করে করতে পারছিলাম না, ধাক্কা ধুক্কিতে। ছিটে ছিটে যাচ্ছে। সে তো ধুয়ে নেবা বুঝতেই পারছি, কিন্তু আদাগুলো ছিটে ছিটে যাচ্ছে না, এই জন্য। আমি বাজার থেকে চলে এসেছি, জানো তো, প্রচণ্ড রোদ। একটা জিনিস আনতে বলেছিল দিদি, সেটা আনিনি। আর আমার মোবাইলটা এত প্রবলেম হচ্ছে যে আমি কিভাবে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। না ভিডিও আপলোড করতে পারছি, আর না কোনো রকম ভিডিও বানাতে পারছি। খুব প্রচণ্ড অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে কিছু কিছু ভিডিও ডিলিট করে দিতে হচ্ছে। এতটা মোবাইলে কী হয়েছে কী জানি, মোবাইলটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মোবাইলটা ভেঙেও গেছে। তো চলো, বাজার থেকে কী কী আনলাম তোমাদের দেখিয়ে দিই। যা দেওয়া হয় তাই দেওয়া হবে। এটা টক দই এনেছি, আর 250 করে মিষ্টি দই নিয়ে এসেছি, কেননা 500 মিষ্টি দইগুলো না শেষ হয়ে গেছে। আর এই কটা মিষ্টি নিয়ে এসেছি, আর মাংস নিয়ে এসেছি। মাংসের দোকানে কি লাইন ছিল, খালি জাইমু ছিল বলে আমি গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসতে পেরেছি। আর মিষ্টির দোকানেও ঠেলাঠেলি লেগে গেছিলো, জানো তো। মিষ্টির দোকানে ফোনটা ভিতরে রেখে দিয়েছিলাম, কেননা মিষ্টির দোকানে একজন আরেকজনের গায়ের উপর দিয়ে গিয়ে মিষ্টি নিচ্ছিল। প্রচণ্ড অসুবিধা আছে। চলো এবার রান্না টান্না হোক। একটু টেনশানে আছি ফোনটার জন্য, ফোনটায় কিছু করতে পারছি না। দেখি কি রান্না হচ্ছে, বদ্দি ওদিকে কী করছে যাই। দিদি আর মা কিন্তু অনেকটা হেল্প করেছে। এদিকে চিকেনটাও রান্না হয়ে গেছে, এদিকে আমি এখন বসেছি দই পটল করব বলে। দিদি হাঁপিয়ে গেছে, গরম, প্রচুর গরম পড়েছে তো। এখানে বসে বসে এতক্ষণ মা দিদি রান্না করেছিল, তা আমিও চলে আসলাম। দেখো, এই যে তেল বেগুনটা মানে রান্না করবো, সরি তেল বেগুন বলে না, এটাকে দই পটল বলে। তো দই পটলটা রান্না করে খেতে দেবো। কিন্তু আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা নাই বলতে পারো, নাতি ষষ্ঠী হচ্ছে। এই যে একটা বদ্দির মেয়ে 1 নাতি, আর মেজদির মেয়ে 2 নাতি, ওদের জন্য স্পেশাল রান্না হয়েছে আজকে ঘরে। দই পটল, পাঁপড় ভাজা, স্যালাদের জন্য খালি শসা, টক ডাল, আর হচ্ছে তোমার চিকেন। আরও আছে মিষ্টি আছে, দই আছে, আর কিছু নেই। একটু তাকিয়ে দাও নাতিরা। নাতি ষষ্ঠী খেতে এসেছো? আমাদের বাড়িতে এই প্রথম নাতি ষষ্ঠী হচ্ছে, জামাই ষষ্ঠীর বদলে। আর আমাদের জামাই কোথায় বসে আছে দেখাচ্ছি। পাতে পড়লো মাংস, আহা কি মজা। মিষ্টিটা কিন্তু দেওয়া হবে না জামাইকে, দই মিষ্টি খাওয়ানো হবে না, কেননা অসুস্থ হয়ে পড়ে গেলে তারপরে আমাদেরই একটা অসুবিধা হবে, কেননা জামাই বেশি খেতে পারে না, তাই তো দিদি। আর পরিবেশনটা করছে আমার দিদি। ওই রকম কি গিফট দেবা মা? মনাদের কি গিফট দেবা মা? ওই যে বড় মনা বলছে গিফটের কথা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কোনটা বড় মনা কোনটা ছোট মনা। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কোনটা বড় মনা কোনটা ছোট মনা। এটা কিন্তু মেজো মনা, ওটা বড় মনা।
আচ্ছা, কে ছোট কে বড় কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমরা এখন খেতে বসবো। আমরা তো মেয়ে, আমরা তো জামা ষষ্ঠী খাবোই। আমার বড়রা আসলি তাতে কি হয়েছে? হে বাবা, কি লজ্জা পাচ্ছি। কি জিনিস, আমি দিদি মা তিনজনে একসাথে খাবো। খিদে পেয়ে গেছে। আমার ছেলেটাও থাকলে পরে আজকে কতটা আনন্দ করতো। ভাই বোন সবাই মিলে একসাথে খেতে বসে ভালো লাগবে। আগের বছর ছিলাম, মানে গেল বছর আমরা ছিলাম। হ্যাঁ, আমরা গেল বছর ছিলাম, আমার ছেলেটাও ছিল। এবছর ছেলেটা নেই, তা এবছর আর কেউ আসেও নি, আর ছেলেটাও নেই। একটুখানি মনটা খারাপ লাগলেও করার কিছু নেই। আমার বরমশাই তো চায় না যে আসবে বা কিছু। আমার বরমশার ইচ্ছাও নেই যে এখানে আসবে, একটু আনন্দ ফুর্তি করবে। উনি ওনার কাজ নিয়ে সারা জীবন, মানে পুরোটা বছর উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত থাকে। উনি হচ্ছে ওনার কাজ আর ওনার যে মানে কাজের যে মেন লোকরা তাদের নিয়ে ব্যস্ত থাকে, আমাকে নিয়ে ব্যস্ত কখনোই থাকে না। তাই কখনো উনি আসতে পারে না। আর এই সময় তো আরও আসতে পারে না। একদিনের জন্য যদি আসতে চায় তাহলে কিন্তু আসতে পারে, কিন্তু ওনার একদিনের জন্য আমার কাছে আসার কোনো ইচ্ছে নেই। খারাপ লাগলো, চাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার বড়মশাই আমার কাছে আসতে চায় না। দিতে হবে না মানে কোনো না, আমার এই পাশে দেখো। অবশ্যই খেয়ে তো ঘুমাবি বাবা। আর বৃষ্টি পড়েছে, মা তেল বটল নেওনি। তিনটা দিয়ে নিও মা, দেখো পাশে দেবো তোমাকে। শুনবি রান্নার সময় কি হয়েছে? পটল কম কম মার মনে হচ্ছে। হ্যাঁ, আবার পটল ভাজা হয়ে গেছে। মা পটল কেটে তারপরে বাটি দিয়ে ঢেকে রাখছি। আমি কেটে হ্যাঁ ঢেকে রাখছি। আমি ভাবছি ওর মধ্যে কাপ আছে, তা ওর মধ্যে আমি গিয়ে আমার টেবিলের উপর উঠে আসি। রান্না হয়ে যাওয়ার পর যখন খুলে দেখি ওর মধ্যে পটল, তাহলে ওই পটলটাও দিয়ে দেবো। শুনলে শুনবি? আমার দিদি বলেছে পটলটা নাকি হেভি টেস্ট হয়েছে। আমি দই পটলটা রান্না করেছি, আর আমার দিদি মাংস করেছে, আমার মা ডাল করেছে, সবাই সব কিছু করেছি। না আমার বড় মা কিছু করেনি, আমি বাজারেও গেছি। মা ভাত রান্না করেছে, ডাল রান্না করেছে, বদ্দি আমি একটা ভাত আর দই পটল রান্না করেছি, বদ্দি মাংস রান্না করেছে, আর বদ্দি পাপড় খেতে সবাই। ও তো খেতেই পারছি না। শুনেও খুব আনন্দ পেলাম যে রান্নাটা নাকি ভালো হয়েছে। মাংসটা দেখে আমি বলেছি তুই কত বল, তুই কত বল, আমি রাখছি মাংস, আমি রাখছি কি করে হবে? ও কি করে বলবে? ওটা মাংস আর ওই কি ঝোলটা এখন দিলাম সব একসাথে জানে। চলো আমরা খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অনেক আনন্দ করো, আর নিজের খেয়াল রেখো। সবাইকে এখন টাটা করছি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।